নির্বাচনের আগে একের পর এক ভুল বলে গণমাধ্যমের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট। এবার ন্যাটোর সম্মেলনে বেফাঁস মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ৮১ বছর বয়সী এই নেতা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাটোর ৩ দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। বক্তব্যের এক পর্যায়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে ইউক্রেন। এরপর ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট পুতিন সম্বোধন করেন তিনি, আর এতেই বাধে বিপত্তি। অবশ্য পরক্ষণেই নিজেকে আবার শুধরে নেন তিনি। পরিস্থিতি সামলাতে সাহায্য করেন জেলেনস্কিও। সাবেক এই কৌতুক অভিনেতা সঙ্গে সঙ্গে বলে ওঠেন তিনি পুতিনের চেয়ে ভালো। যদিও ডেমোক্রেট এই নেতা ভুল বলার পর তার সাফাই গান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোল্যান্ড এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখানেই সমাপ্তি হয়নি ভুলে ভরা বাইডেনের। এদিন মুখ ফসকে ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে ফেলেন তিনি। এ সময় উপস্থিত সবাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন বাইডেন। I wouldn't have picked Vice President Trump to be vice president. I think she was not qualified to be president. বাইডেনের এই ভুল ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেয়। ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্রেট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ।